আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকে আমরা কস রেসিডিউর একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এইখানে আমাদের আগের লেকচারে আমরা যেভাবে কোশ্চেন সলভ করছিলাম ঠিক সেমভাবে আমরা কোশ্চেনটা সলভ করব। এমনকি কস রেসিডিউর সবগুলো অঙ্কই আমি বলতে পারি যে সেমভাবে সলভ করা হয়। এখানে কোনো ডিফারেন্ট টাইপের অঙ্ক আসে না এবং কি কন্ডিশনও অনেক বেশি ডিফারেন্ট থাকে না। সো যেভাবে একটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি সেভাবে প্রত্যেকটা অঙ্কই আপনারা চাইলে বই থেকে দেখে দেখে সলভ করতে পারেন। ইনশাল্লাহ সবাই বুঝবেন। কিন্তু এই কোশ্চেনটা দেখে আমার মনে হলো যে এটা একটু ডিফারেন্ট আছে, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের ডিরেক্টলি জেড এর রেডিয়াসের মান দেওয়া নাই। আমরা জানি যে মডুলাস অফ জেড এর আমরা রেডিয়াসের মান সবসময় দেওয়া থাকে, কিন্তু এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি যে ডিরেক্টলি আমাদের সি কার্ভের রেডিয়াসটা দেওয়া নাই। এই কারণে আমি এই অঙ্কটা এখন সবাইকে বুঝিয়ে দিতে চাচ্ছি। সো এই কাজটা আমাদের এই সবগুলো স্টেপই সেমভাবে কাজ হবে, শুধু মাঝখান দিয়ে যখন আমরা ভ্যালু পুট করব এর আগে আমরা একটু অ্যাড করতে হবে। সেটা হলো আমরা এখান থেকে রেডিয়াসটা বের করে নেব। রেডিয়াস আমরা বের করে নেব। এছাড়া আমাদের সবগুলো কাজই আমরা সেম, আমরা স্টেপ ওয়ান স্টেপ টু যেভাবে আগে করছিলাম ঠিক সেমভাবে আমরা করব। চলুন আমরা কোশ্চেনটা করি। সো কোশ্চেনের প্রথমে আমাদের এতটুকু দেওয়া আছে, আমরা এতটুকু লিখে নেব। সো আমরা সলিউশন করি। যদি কোশ্চেনটা গিভেন আই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, আই ইজ আমাদের দেওয়া আছে ক্লোজ কার্ভ সি ই ইনভার্স আই জেড জেড প্লাস থ্রি জেড মাইনাস আই স্কোয়ার ডি জেড। ওকে, যেখানে হোয়ার হোয়ার সি ইকুয়াল টু আমাদের এখানে একটু বড় লেখা জেড জেড ইকুয়াল টু, এখান থেকে আমরা মেইনলি আমাদের সি কার্ভটা বের করে নেব আর কি। যদি আই থিটা এতটুকু দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের সি পয়েন্টটা বের করে দেবো। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিছে, সেটা হলো এটাই। আচ্ছা, আমি এখানে একটু নিচে দিয়ে লিখি, জিরো থেকে বড় থিটাটা আর টু পাই থেকে ছোট, এতটুকু লেখা দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আমরা কোশ্চেন থেকে এটা লিখে নিলাম। কোশ্চেন থেকে যা লেখা আছে আমরা তা লিখে নিলাম। ওকে, এখন আমরা দেখি আমাদের এতটুকু হলো এফ অফ জেড, এতটুকু হলো আমাদের কি এফ অফ জেড সি এফ অফ জেড ডি জেড হোয়ার এফ অফ জেড কি আমরা যে কোশ্চেন থেকে যতটুকু দেখতেছি ততটুকু ই ইনভার্স। কেউ চাইলে এই লাইনটা না লিখলেও কিন্তু পারেন, কারণ এই লাইনটার আই থিঙ্ক এই লাইনটার দরকার নাই, কারণ আমরা সবাই বুঝতেছি যে এখানে ফাংশন অফ জেড কোনটা, তাই না? কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে। আমরা মেইন কাজের দিকে যাই। আমাদের মেইন কাজ কি? আমাদের মেইন কাজ হলো, দ্বিতীয় কাজ স্টেপ হলো ফাইন্ডিং সিঙ্গুলার পয়েন্ট। সো আমরা এখন সিঙ্গুলার পয়েন্টটা ফাইন্ড করব। ফর ফাইন্ডিং সিঙ্গুলার পয়েন্ট সিঙ্গুলার পয়েন্টস, সো সিঙ্গুলার পয়েন্ট আমরা বাইর করার জন্য আমরা কি লিখব, যে এতটুকু একটা ইকুয়েশন বানাবো। কি করব, জেড প্লাস থ্রি জেড মাইনাস আই ইজ ইকুয়াল টু কি জিরো। আচ্ছা, এখানে একটা স্কোয়ার আছে, ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা জানি যে উৎপাদকে যদি দুই একসাথে গুণ থাকে তাহলে তারা যদি জিরো হয় তাহলে আলাদা আলাদাভাবে জিরো। সুতরাং আমরা বলতে পারি জেড প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, আলাদা আলাদাভাবে জিরো। সুতরাং জেড এর ভ্যালু আমরা কত পাচ্ছি, মাইনাস থ্রি। আবার এই পাশে আমরা আরেকটা ভ্যালু পাবো, জেড মাইনাস আই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু যেহেতু জিরো, সুতরাং জেড ইজ ইকুয়াল টু আমাদের কত আসতেছে, আই আসতেছে। সুতরাং আমরা এখানে পয়েন্ট কয়টা পেলাম, দুইটা অঙ্ক পেলাম। আগের অঙ্ক আমরা দুইটা পয়েন্টই পেয়েছিলাম। এরপর আমরা কি করি, এই দুইটা পয়েন্টকে পুট করি, দেখি এটা কি ইনসাইডে পড়ে নাকি আউটসাইডে পড়ে। কিন্তু আমরা যেখানে পুট করব সেটার জন্য আমাদেরকে রেডিয়াস দরকার, আমাদের জেড এর মডিউল অফ জেড দরকার, তাই না? কিন্তু আমাদের এখানে এটা ডিরেক্টলি দেওয়া নাই, ইনডিরেক্টলি দেওয়া আছে। আমরা এই ইনডিরেক্টলি থেকে আমরা ডিরেক্টলি আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা এখন দেখব। আচ্ছা, তো এর আগে আমরা জানি যে যে আমরা সিঙ্গুলার পয়েন্ট বের করে নিই, সাথে সাথে আমাদেরকে বলে দিতে হয় এদের অর্ডার কী। কারণ আমি কন্ডিশন স্টেপ টুতে লিখছি যে সিঙ্গুলার পয়েন্ট বাইর করার সাথে সাথে আমাদের কী করতে হবে, তাদের অর্ডারটা বলে দিতে হবে যে অর্ডার কত। সো আমরা বলে দিচ্ছি অর্ডার কত, সিঙ্গুলার পয়েন্টস আর কি কি আছে, জেড ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি আছে। ওকে, অফ অর্ডার কত, অফ ও আর ডি আর অর্ডার
ওয়ানে আছে, তাই না? কীভাবে অর্ডার ওয়ান বুঝছি? কারণ আমরা জানি যে অর্ডার হলো পাওয়ার, জেড প্লাস থ্রি এর উপরে পাওয়ার কত আছে? জেড প্লাস থ্রি এর উপরে পাওয়ার ওয়ান আছে, কিছু না থাকলে আমরা কি বুঝি? ওয়ান আছে। অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু আই অফ কত? অর্ডার, এখানে পাওয়ার কত আছে? টু আছে, যেহেতু পাওয়ার টু আছে সুতরাং আমরা বলবো অর্ডার টু। তার মানে আমরা এই দুইটা জিনিস আশা করি বুঝছি যে জেডের কীভাবে অর্ডার বুঝতে হয়। পাওয়ার আকারে যা থাকবে তাই হলো তাদের অর্ডার। এরপরে আমরা যেই কাজটার কথা বলতেছিলাম যে আমরা এই কাজটা করব, একটু এই কাজটা আমরা অ্যাড করে নিয়েছিলাম যে কন্ডিশনে আমরা কি রেডিয়াস বের করব। সো রেডিয়াস বের করার জন্য চলুন শুরু করি। হয় হেয়ার গিভেন সার্কেল, কি দেওয়া আছে সার্কেলটা? সার্কেল সি ইজ ইকুয়াল টু, যে বলতেছে জেড যেন জেড ইকুয়াল টু ওয়ান প্লাস টু ই টু দি পাওয়ার আই থিটা, এটা দেওয়া আছে। সেটার সাথে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে, সেটা হলো জিরো, থিটার ভ্যালুটা আমাদের জিরোর থেকে বড় অথবা সমান হবে, আর টু পাই থেকে ছোট অথবা সমান হবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি ভ্যালুটা বের করি, সুতরাং আমাদের জেড জেড সমান কি দেওয়া আছে? জেড সমান এতটুকু দেওয়া আছে, তাই না? তাহলে আমরা সুতরাং জেড ইজ ইকুয়াল টু লিখতে পারি ওয়ান প্লাস টু ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, লেখার পরে আমরা লিখতে পারি কি, যদি ওয়ানকে এই পাশে নিয়ে আসি সুতরাং আমরা লিখতে পারি জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ই টু দি পাওয়ার আই থিটা, এটা আমরা লিখতে পারি। এরপর আমরা যা করতে পারি তা হলো আমরা উভয় পাশে মডুলো করে দিতে পারি। জেড মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা মডুলো করি তাহলে টু ই টু দি পাওয়ার আই থিটা, তাদেরও দুই পাশে কি আসবে? মডুলো আসবে। এখন মডুলের ভিতরে যদি দুইটা রাশি গুণাকারে থাকে আমরা জানি তাদেরকে আলাদা আলাদাভাবে মডুলো করা যায়। ই টু দি পাওয়ার আই থিটা, টু এর মডুলো টুই, ই টু দি পাওয়ার আই থিটা। আমরা ই টু দি পাওয়ার আই থিটার সূত্র আগেও শিখছিলাম যে ই টু দি পাওয়ার আই থিটার সূত্র কি? ই টু দি পাওয়ার আই থিটার সূত্র হলো কস থিটা প্লাস আই সাইন থিটা। এই সূত্রটা সবাই মনে রাখবেন। আমাদের কচিতেও এটা লাগে, আমাদের রেসিডিউ অঙ্ক এই সূত্রটা কাজে আসে। যখন আমাদেরকে ত্রিকোণমিতি ফাংশনে কনভার্ট করতে বলে তখনই আমাদের এই সূত্রটা কাজে লাগে। ওকে, তাহলে ই টু দি পাওয়ার আই থিটার সূত্র কি? কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, যেহেতু এরা মডুলের ভিতরে আছে সুতরাং কস থিটা প্লাস আই সাইন থিটার ভ্যালু হলো ওয়ান, তো অ্যান্সার হবে টু। কস থিটা প্লাস আই সাইন থিটা কীভাবে ওয়ান আমি একটু দেখাই দিচ্ছি, অনেকে আছে এই ব্যাপারটা ক্লিয়ার না। সো এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, আমরা জানি যে কি মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই এর সূত্রটা আমরা কি জানি? এটার সূত্র হলো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেই সুবাদে যদি আমরা চিন্তা করি এখানে কস থিটা আছে এবং কি এখানে সাইন থিটা আছে, তাহলে কি হবে? রুট ওভার অফ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা এটা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত? ওয়ান। এই সুবাদে এই মডুলোর মানটা হবে কত? ওয়ান। সো সেখান থেকে আমি বলছি যে রেজাল্টটা হবে টু। সো সুতরাং আমরা কি পেলাম? আমরা আমাদের সি কার্ভটা পেয়ে গেলাম, যেটা হলো জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু টু। এতটুকু আমাদের বাড়তি কাজ ছিল। এই যে এতটুকু কাজটা করছি, এই কাজটা আমাদের বাড়তি কাজ ছিল। আদারওয়াইজ আমাদের আগের মতোই আমরা যেভাবে কাজ করছি সব সেমভাবে স্টেপ। এরপর আমাদের কাজ কি? পুট করা সিঙ্গুলার পয়েন্ট, তাই না? সো আমরা এর পরের কাজটা করব। আমরা এই কাজটা করছি, এখন সিঙ্গুলার পয়েন্টটা পুট করি। পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট, যদি আমরা সিঙ্গুলার পয়েন্ট পুট করি আমরা দেখতেছি যে জেড ইজ ইকুয়াল টু আমাদের কত আছে? জেড ইজ ইকুয়াল টু কত বাইর করছিলাম? মাইনাস থ্রি আছে একটা, আই আছে একটা। ওকে, আমরা মাইনাস থ্রি এর জন্য যদি কাজ করি, মাইনাস থ্রি ইন সি, সিতে যদি আমরা পুট করি তাহলে আমাদের সি কি ছিল? মডুলাস অফ জেড মাইনাস ওয়ান, মডুলাস অফ জেড মাইনাস ওয়ান। ওকে, তাহলে মডুলাস অফ জেড মাইনাস ওয়ানের ভিতরে যদি আমরা থ্রি দিই তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান মানে কত? ফোর। কারণ মাইনাস ফোর, মাইনাস ফোরেরকে মডুলাস করলে কী আসবে? ফোর আসবে ওই সুবাদে। সুতরাং এই রেজাল্টটা আমরা দেখতেছি যে আমাদের টু এর থেকে বড়। কারণ কি? আমাদের কার্ভটা কত আসছে? টু আসছে। টু এর থেকে যদি বড় হয় তাহলে আউটসাইড, আর আমরা জানি যে আউটসাইড হলে আমাদের কাজ করতে হয় না, কাজ করতে হয় না। সো জেড ইকুয়াল টু মাইনাস থ্রি ইজ ও ইউটি আউটসাইড এসআই ডি, আউটসাইড অফ সি। আমাদের যদি কখনো আউটসাইড হয় তাহলে আমরা অবশ্যই বুঝে নেব যে আমাদের এটার জন্য রেসিডিউ ফর্ম বাইর করতে হবে না, কারণ ফাংশনটা পুরোটা জিরো হয়ে যায়। এখন আমরা পরবর্তী ভ্যালুটার জন্য দেখি। আমরা এই কাজটা আবার, আমাদের যেহেতু দুইটা ভ্যালু আছে সুতরাং দুইটা ভ্যালুর জন্য এই সেম কাজটা করতে হবে। সো অ্যাগেইন পুট দ্য
সিঙ্গুলার পয়েন্টস z ইজ ইকুয়াল টু i এর জন্য আমরা এখন কাজ করব, যেহেতু আমাদের দুইটা ভ্যালু ছিল z ইজ ইকুয়াল টু -3 আর z ইজ ইকুয়াল টু i। সো এটাকে আমরা ইন সি তে পুট করব। যদি পুট করি তাহলে আমরা কি দেখতেছি z -1, তো আমরা যদি ভ্যালুটা দিই তাহলে এখানে কি আসতেছে, z এর জায়গায় আমরা i দিব 1, তাহলে i -1, সো i -1 এর মান কত, √2 ইজ লেস দেন, তার মানে এটা 2, 2 এর ভিতরে যেতে পড়তেছে ইনসাইড হচ্ছে। আচ্ছা, অনেকে নাও বুঝতে পারে √2 কিভাবে আসছে, আমি আবারও সেম সূত্রটা ইউজ করতেছি, মডুলাস অফ -1 প্লাস i দেওয়া আছে তাই না, সেটাকে আমরা √1 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, সেই সূত্র যদি আমরা ফেলি তাহলে আসতেছে 1 প্লাস 1, তার মানে √2। ওকে, এটা ইউজ করে সুতরাং √2 আসলো। তো √2 এর ভ্যালুটা কত, √2 এর ভ্যালুটা হলো মেইনলি 1.41, যেটা লেস দেন 2, আমরা এটা জানি। সো এখন আমরা কি করলাম, যে দুইটা পয়েন্টই বের করলাম। আচ্ছা, এটাকে একটু বলে নিই, এটা যে ইনসাইডে পড়ছে, সো z ইজ ইকুয়াল টু i ইজ ইনসাইড অফ সি। ওকে, এখন আমরা কি করব, আমাদের দুইটা কাজ শেষ, আমরা একটা আউটসাইড পাইছি আর একটা পয়েন্ট ইনসাইড পাইছি। যেটা আউটসাইড পাইছি সেটা তো ফাংশনটা 0 হয়ে গেছে, সুতরাং এর আমরা আর কাজ করব না। আমরা এখন যার কাজ করব যেটা আমাদের ইনসাইডে পড়ছে। সো ইনসাইডের জন্য আমরা এখন রেসিডিউ ফর্মটা অ্যাপ্লাই করব। সো লেটস স্টার্ট নাও। দ্যাট রেসিডিউ এট কত, z ইজ ইকুয়াল টু i তে আমরা রেসিডিউ ফর্ম অ্যাপ্লাই করব, ইজ গিভেন বাই, এখন আমরা রেসিডিউতে অ্যাপ্লাই করি, r1 ইজ ইকুয়াল টু রেসিডিউ, কার জন্য করতেছি, i এর জন্য করতেছি, তাহলে লিখতে হবে রেসিডিউ z ইজ ইকুয়াল টু i এর জন্য কাজটা হচ্ছে। তাহলে আমরা সূত্রটা তো সবাই জানি আশা করি, আমরা আগের লেকচারও দেখছিলাম সূত্রটা কি হয়, z মাইনাস i, যারা এখনো দেখে নাই তাদেরকে দেখা দিচ্ছে, অবশ্যই আগের লেকচারটা দেখে নেবেন। সূত্রটা হলো আমাদের এটা, r ইজ ইকুয়াল টু রেসিডিউ অফ z ইজ ইকুয়াল টু a, সেখান থেকে লিমিট z টেন্ডস টু a, আমাদের এখানে অর্ডার আছে m-1, ডি এর উপরে অর্ডার আছে m-1, এভাবে dz এর উপরে m-1 আছে, এখানে অর্ডার আছে m z মাইনাস এর উপরে। সো এই লটা আমরা অবশ্যই অ্যাপ্লাই করব এখানে। সো এই লটা যদি অ্যাপ্লাই করি, z টেন্ডস টু a আছে, আমাদের এখানকার ক্ষেত্রে i আসবে, যেহেতু আমাদের z ইজ ইকুয়াল টু i। সো এখন আমরা যদি অ্যাপ্লাই করি 1, এখানে m হলো অর্ডার, এখানে অর্ডার দিতে হবে m-1, বাট আমরা অর্ডারটা একটু দেখে নিই, আমি ভুলে গেছি অর্ডারটা কত। আমাদের অর্ডারটা যদি আমরা দেখি, অর্ডারটা কত, অর্ডারটা 2, i এর জন্য আমরা অর্ডার কত পাইছি, 2 পাইছি, i এর জন্য আমরা অর্ডার কত পাইছি, 2 পাইছি। সো আমরা এটা ইউজ করব 2 -1, অর্ডার -1 m-1 এই হিসেবে dz। এখন d এর উপরে কত, 2 -1, 2 -1 মানে 1, সুতরাং এটা আমাদের দেওয়ার দরকার নাই। আবার এখানেও 2 -1, যেটার মানে আবারও 1, সুতরাং এটাও আমরা আর দিলাম না। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের পরবর্তী কাজ, z মাইনাস i, z মাইনাস a ছিল এখানে, সুতরাং z মাইনাস i হবে, যেহেতু আমাদের এর মান হলো i, তার উপরে অর্ডার m ছিল, সুতরাং স্কয়ার, সাথে আসলে f অফ z। এই যে সূত্রটা, এই সূত্রটা অবশ্যই সবাই মনে রাখতে হবে, না হলে অঙ্ক করতে গেলে ঝামেলায় পড়তে হবে। তো অবশ্যই সবাই সূত্রটা জেনে রাখবে। ওকে, সূত্র অনুযায়ী মান বসানো শেষ, এখন আমরা কাজ করব। লিমিট z টেন্ডস টু i, আমাদের এখানে ভ্যালুটা কত আসতেছে, 1 আসতেছে তাই না, z 2 থেকে 1 গেলে কত, 1, তাহলে আমাদের 1 এর ফ্যাক্টরিয়াল কত, 1, 1 এর ফ্যাক্টরিয়াল আমরা জানি যে 1, তো 1/1 মানে 1, সো পুরো রাশিটাই বাদ হয়ে যাচ্ছে, আমাদের শুধু থাকতেছে dz থাকতেছে। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, f অফ z এর ভ্যালু বসাইতে হবে, আমাদেরকে f অফ z এর ভ্যালু বসাইতে হবে। সো আমরা z মাইনাস i হোল স্কয়ার, এখানে f অফ z এর ভ্যালু যদি আমরা বসাই, আমরা দেখতেছি যদি আমরা একটু কোশ্চেনে যাই, আমাদের এখানে f অফ z এর ভ্যালু কত, f অফ z এর ভ্যালু এই ভ্যালুটা। ওকে, e ইনভার্স i z আছে, e ইনভার্স i z আছে, নিচে আছে আমাদের কি z প্লাস 3 i প্লাস, ওকে ঠিক আছে, আমরা দেখে নিলাম, আমরা এটা লিখে দিব এখন। e ইনভার্স কত দেখছি, i z দেখছিলাম, আমরা z প্লাস 3 দেখছিলাম, আমরা z মাইনাস i হোল স্কয়ার দেখছিলাম। ওকে, আমরা এতটুকু দেখছিলাম। এখন আমরা দেখতেছি যে আমাদের এখানে কাটা যায়। ওকে, কাটা যাওয়ার পরে আমাদের কি দাঁড়াচ্ছে, লিমিট z টেন্ডস টু i, ও আচ্ছা সরি, dz-টা আছে, ddz, এরপর আমরা e ইনভার্স i z দেখতেছি, আর এখানে z প্লাস 3 দেখতেছি।
এখন আমরা কি করতে পারি, ইউভি সূত্র ফেলতে পারি। আমরা ইউভি সূত্র আগেও দেখেছি, আগের লেকচারে আমরা ইউভি সূত্র দেখেছি কিভাবে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হয়। যারা এখনও দেখি নাই তারা যদি আমরা দেখি এখানে খেয়াল করে, ইউভি সূত্র হলো নিচে বি স্কোয়ার হয়, বিকে রেখে ডিডি জেড অফ ইউ, ইউকে অন্তরীকরণ করতে হয়, মাইনাস ইউকে রেখে আবার বিকে অন্তরীকরণ করতে হয়। এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো আমি এই সূত্র অনুযায়ী কাজটা করতেছি, লিমিট জেড টেন্স টু আই। এই সূত্র অনুযায়ী যদি আমরা কাজ করি, এখানে আছে জেড প্লাস থ্রি, জেড প্লাস থ্রি যেহেতু আছে সুতরাং আমাদের এখানে সূত্র অনুযায়ী জেড প্লাস থ্রি কী হবে, হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার হবে, সুতরাং আমরা হোল স্কোয়ার দিতেছি। এরপরে আমাদেরকে বিকে রেখে ইউকে অন্তরীকরণ করতে হবে, বি হলো জেড প্লাস থ্রি, জেড প্লাস থ্রিকে রেখে আমরা ইউকে যদি অন্তরীকরণ করি ই ইনভার্স আই জেড, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা রেজাল্ট পাবো মাইনাস আই ই টু দি পাওয়ার মাইনাস আই জেড। কীভাবে পাই, আমরা জানি যে ই টু দি পাওয়ার জেডের অন্তরীকরণ কী হয়, ই টু দি পাওয়ার জেডই হয়। যদি ই টু দি পাওয়ার জেডের উপরে কোনো রিয়েল ই টু দি পাওয়ার জেড না থাকে তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে আমরা সেটাকে যদি অন্তরীকরণ করি মাইনাস আই জেডকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কত পাবো, মাইনাস আই পাবো। এই কারণে আমরা এখানে মাইনাস আই লিখছি। আচ্ছা, এরপরের কাজ হলো ইউকে রেখে, এখন ইউকে আমাদের ই ইনভার্স আই জেড, ই ইনভার্স আই জেড এটাকে রেখে আমরা কাকে অন্তরীকরণ করব, বিকে অন্তরীকরণ করব। বি হচ্ছে কি জেড প্লাস থ্রি, জেড প্লাস থ্রিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি, কারণ জেডের অন্তরীকরণ ওয়ান আর থ্রি এর অন্তরীকরণ জিরো, এই কারণে ওয়ান পাচ্ছি। ওকে, আমরা রেজাল্টটা পেলাম। এখন আমি পরবর্তী পেজে যাচ্ছি, এরই সলিউশন পরবর্তী পেজে করব। আমরা কি করছিলাম যে আমরা কি আরেকবার দেখে নিই, কী পাইছিলাম, জেড প্লাস থ্রি, এখানে জেড প্লাস থ্রি হোল স্কোয়ার পাইছি, মাইনাস আই পাইছি। ওকে, এখানে আমরা কি করব, আইটার ভ্যালুটা আমরা পুট করে দেব। আচ্ছা, আমরা এইখানে এই কাজটা করে ফেলি যেহেতু একটু জায়গা আছে, এই কাজটা করি। এখানে জেডের জায়গায় আমরা আই দিব, তার মানে আই প্লাস থ্রি। ওকে, মাইনাস আই তো আমাদের আগে থেকেই আছে, মাইনাস আইটা দিব। ই ইনভার্স আই জেড, ই ইনভার্স আই জেড, তাহলে ই ইনভার্স আই জেডের জায়গায় আমরা আই দিব, তার মানে আই গুণ আই মানে আই স্কোয়ার। ওকে, এরপর হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই, আবার জেডের জায়গায় আমরা কি দিব, আই দিব, তাহলে জেডের জায়গায় যদি আমরা আই দিই তাহলে আই স্কোয়ার আবার হবে, আর পয়েন্ট গুণ যদি ওয়ান থাকে তাহলে এটা তো বাদ। আচ্ছা, তার মানে আই জেডের জায়গায় আমরা আই দিব, এই জেডের জায়গায় আমরা আই দিব প্লাস থ্রি হোল স্কোয়ার। ওকে, এরই আমরা এখন ক্যালকুলেশন করব, এরই আমরা এখন ক্যালকুলেশন করব। আমরা যদি এর ক্যালকুলেশন করি, নিচে থাকতেছে কি জেড প্লাস থ্রি হোল স্কোয়ার, একে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলি, জেড প্লাস থ্রি সরি আই প্লাস থ্রি হোল স্কোয়ার, আই প্লাস থ্রি হোল স্কোয়ার একে যদি আমরা সূত্রে ফেলি তাহলে কি আসতেছে, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান প্লাস সিক্স আই প্লাস নাইন। অনেকে এটা যদি না বুঝি তাহলে আমি এখানে দেখাই দিচ্ছি কীভাবে হয় এটা। আই প্লাস থ্রি হোল স্কোয়ার, তাই না, তো আই প্লাস থ্রি যদি হোল স্কোয়ার হয় তাহলে আই স্কোয়ার প্লাস টু, এ হলো আই, বি হলো থ্রি, প্লাস থ্রি স্কোয়ার, তার মানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, এখানে আসতেছে সিক্স আই, এখানে আসতেছে তিন তিরিকা নয়। এখন এই জিনিসটাই আমি করছি, করে আমি এই রেজাল্টটা আমরা অপর পেজে লিখছি। এবার উপরে উপরে আছে কি আই প্লাস থ্রি, এখানে আছে মাইনাস আই ই টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা, এইখান থেকে আমরা কি করতে পারি যে এই যে ই টু দি পাওয়ার আই স্কোয়ার আছে, এই যে আই স্কোয়ার আছে, ই ইনভার্স আই স্কোয়ার আছে, সেখান থেকে আই স্কোয়ার ইনভার্স আই স্কোয়ারকে যদি আমি একটু সাইডে, এটা নোট, এগুলো অঙ্কের অংশ নয়, আমি একটু বোঝার জন্য দেখাচ্ছি। ই ইনভার্স কি আছে, আই স্কোয়ার আছে। এখন আমরা জানি কি আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তার মানে মাইনাস তো আগে থেকেই আছে, তার সাথে আরও মাইনাস একটা ওয়ান, সুতরাং আলটিমেটলি কি আসতেছে প্লাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান, মানে ই লিখতে পারি আমরা, তাই না। তো এই সেম জিনিসটা দুই পাশেই আছে, এই সেম জিনিসটা দুই পাশেই আছে, সুতরাং আমরা দুই পাশে কি লিখতে পারি, ই মাইনাস ই লিখতে পারি, তাই না। তো আমরা লিখতে পারি, আবারও দেখে নিই, আমরা লিখতে পারি আই প্লাস থ্রি, আই প্লাস থ্রি ইন্টু আই ইন্টু আই সরি মাইনাস আই ইন্টু, আমরা কি লিখতে পারি মাইনাস আই ইন্টু মাইনাস আই লিখতে পারি, আর এখানে ই মাইনাস ই লিখতে পারি, তাই না। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, দুই পাশে যেহেতু ই আছে আমরা ইকে কমন নিতে পারি, আর এই আই দিয়ে আমরা আইকে গুণ দিয়ে দিতে পারি। ওকে, আমরা যদি আইকে গুণ দিই তাহলে কি হবে, আই প্লাস থ্রি ইন্টু মাইনাস আই, এটাকে যদি আমরা গুণ দিই তাহলে কত পাই, কত পাচ্ছি যে মাইনাস আই স্কোয়ার প্লাস থ্রি, মাইনাস আই স্কোয়ার প্লাস থ্রি। ওকে, মাইনাস আই স্কোয়ার প্লাস থ্রি পাচ্ছি।
প্লাস থ্রি পাচ্ছি, না না, মাইনাস আই দিয়ে যদি থ্রি মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি আই, সরি মাইনাস থ্রি আই পাচ্ছি। আচ্ছা, তাহলে এই এতটুকু গুণ করলে আমরা কি পাচ্ছি, মাইনাস আই স্কোয়ার মাইনাস থ্রি আই পাচ্ছি। তার সাথে আমাদের কি গুণ আকারে আছে, ই গুণ আকারে আছে, মাইনাস আরও একটা ই আছে, আর নিচে আমাদের যেটা আছে সেটা হলো মাইনাস ওয়ান প্লাস সিক্স আই প্লাস নাইন, যেটাকে আমরা লিখতে পারি এইট প্লাস সিক্স আই। ওকে, এবার আমরা এখান থেকে যদি কে কমন নিই, কে যদি দুই পাশ থেকে কমন নিই, যদি আমাদের কমন চলে যায়, সুতরাং কে আমরা যদি কমন নিই, আচ্ছা কে যদি আমরা কমন নিই তাহলে এখানে আছে মাইনাস আই স্কোয়ার। মাইনাস আই স্কোয়ার মানে কি, মাইনাস আই স্কোয়ার মানে কি, মাইনাস আই স্কোয়ার মানে হলো মাইনাস আই স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান, সুতরাং এর ভ্যালু হলো ওয়ান। তার মানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, কারণ এখানে আমাদের যদি চলে যায় আর মাইনাস ওয়ান থাকে, তার মানে এতটুকু আমরা, সরি আমি একটু ভুল লিখে ফেলছি। ওকে, এখানে হবে মাইনাস ওয়ান, ওকে মাইনাস ওয়ান হবে। আচ্ছা, এখন এইট প্লাস সিক্স আই আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা খেয়াল করে দেখি, এই অঙ্কগুলো একটু লং হয়ে যায় শুধু এই ক্যালকুলেশনের জন্য, না হলে অঙ্কগুলো কিন্তু খুব কঠিন অঙ্ক না। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ওয়ান মাইনাস, তার মানে এই ওয়ানটা আর এই ওয়ানটা কি যাচ্ছে, আমাদের কাটা যাচ্ছে, তার মানে আমরা আলটিমেটলি কি দিচ্ছি, মাইনাস থ্রি আই ই, আর নিচে পাচ্ছি এইট প্লাস সিক্স আই। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, উভয় পাশে, এখানে যেহেতু এইট প্লাস সিক্স আই আছে, সুতরাং আমরা উভয় পাশে কি করতে পারি, যে এইট মাইনাস, সরি আমরা লিখতে পারি এইট মাইনাস সিক্স আই লিখতে পারি, উপরে আমরা এইট মাইনাস সিক্স আই লিখবো। এখন ডট আমাদের আরও একটা কি আছে, একটা গুণ আকার আছে। আচ্ছা ঠিক আছে, সব কিছু সেখান থেকে আমাদের কি আসে, 64 প্লাস 36 ডট মাইনাস 24i প্লাস 18i স্কোয়ার ইকুয়ালটা আমি যদি পরের লাইন সাথে লিখি তাহলে কি আসতে, আচ্ছা আমি নিচে লিখি, কি আসতেছে, নিচে আসতেছে 100 আসতেছে, আর এখানে আসতেছে মাইনাস 18 মাইনাস 24i আসতেছে। ওকে, তার সাথে কি গুণাকার আছে, গুণাকার আছে। সো এটা হলো আমাদের আর ওয়ানের মান আমরা পাইছি, এটা হলো আমরা কি পাইছি, আর ওয়ানের মানটা পাইছি আমরা। তো আমাদের এই কাজটা করতে হবে এমন কোনো বাধ্যতামূলক কথা নাই, আমরা এতটুকু কাজ করে আমরা বলতে পারতাম যে হ্যাঁ এটাই হলো আমাদের আর ওয়ান, এতটুকু কাজ করে আমরা বলতে পারতাম আর ওয়ান। আচ্ছা, এরপরে আমরা কাজটা দেখি, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ইনসাইডের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে রেসিডিউ বাইর করার পর আমাদের কাজ কী হয়, ইনসাইডের সূত্রটা অ্যাপ্লাই করা। সো আমরা এই রেসিডিউর উপরে ইনসাইডের সূত্রটা অ্যাপ্লাই করব। সো আমরা যদি ইনসাইডের সূত্রটা অ্যাপ্লাই করি, দেন বাই দ্য Cauchy's residue theorems we get I is equal to, আমরা জানি কি 2 পাই আই আর ওয়ান। আমরা সূত্রটা আরেকবারও দেখে নিই, আমাদের সূত্রটা কি হবে, সূত্রটা হবে কোথায় কোথায়, 2 পাই আই সাথে আর ওয়ান আর টু আর থ্রি, যেহেতু এখানে একটাই আছে ভ্যালু ইনসাইড আর ওয়ান, সুতরাং এখানে শুধু আর ওয়ান আসতেছে। তো আমরা এখানে আর ওয়ানের ভ্যালুটা লিখে দিব 2 পাই আই, 2 ইন্টু এখানে কত, মাইনাস নাইন মাইনাস নাইন 12 বাই ডিভাইড বাই কত, 100 আছে। ওকে, 100 না, আচ্ছা সরি আমি ভুল লিখে ফেলছি, ইগনোর দ্য লাইন। আমি এখানে কি লিখছিলাম, 2 পাই আই হবে, আর আর ওয়ানের ভ্যালু আমি কত পাইছিলাম, মাইনাস 18 পাইছিলাম। আমি ডিরেক্ট ভ্যালুটা ইউজ করতে চাইতেছি, কারণ অনেকে বুঝতে পারে না হঠাৎ করে কোনো একটা লাইন লিখলে, ডিভাইড বাই 100। ওকে, এখন যদি আমি লিখি 2 পাই আই, এখন এখান থেকে যদি আমি 2টাকে কমন নিই, এখন আমি এই লাইনটা লিখতে পারি যে মাইনাস 12 বাই, এখন আশা করি সবারই বোধগম্য থাকার কথা। এখন উপরে আছে কত, 4, 2 একটা এখানে আছে আর 2 একটা এখানে আছে, 4 দিয়ে যদি 100কে ভাগ করি আমরা কত পাই, নিচে 25 পাই, আর সাথে থাকে আমাদের পাই আই, এখানে থাকে আমাদের কত, মাইনাস 12 বাই, আর এখানে আছে মাইনাস 9,
-9। আমরা যদি দুইটাকে কি দিয়ে গুণ দিই, আই দিয়ে গুণ দিই, তাহলে 12টা হয়ে যাবে প্লাসের, কারণ আই আই স্কোয়ার হয়, সুতরাং 12টা হয়ে যাবে প্লাসের -9, আর তার সাথে একটা আই চলে আসবে এই। সো এই কাজটা আসলে মাইনাস রিডিউস বাদ দেওয়ার জন্য করা হয়েছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কাজ যে এমন না। ঠিক সিমিলার হইতে আমরা যে আগে একটু কাজ করছিলাম, এটাও যে খুব বেশি ইম্পর্টেন্ট এমন না, আমরা অতটুকু রেজাল্টও রাখতে পারি কিন্তু। আচ্ছা, মেন কথা হলো আমাদের এটাই হলো রেজাল্ট। আশা করি এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। এটা একটু ভিন্ন টাইপের কোশ্চেন ছিল। আর সবাই যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।